নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড মেকারে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো কোনো রকম রং ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে কিভাবে কালারফুল ঠান্ডা পানীয় তৈরি করতে হয়। এখানে আমি 3 রকমের ফুল নিয়েছি: অপরাজিত ফুল, গোলাপ ফুল ও জবা ফুল। এই 3 রকমের ফুল দিয়েই আমি রঙিন শরবত তৈরি করে দেখাবো। ফুলগুলো প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে ফুলের রেণু আর এই দণ্ডগুলো ফেলে দেব, আর এর বৃন্তগুলোও ফেলে দিতে হবে। এগুলো তো শরবতের মধ্যে দেওয়াই যাবে না। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই গ্লাসের 1.5 গ্লাস জল। এবার পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অপরাজিত ফুলটা দিলাম। এখন জলের মধ্যে ভালো করে ফুলটা ফোটাবো যতক্ষণ না এর যে নীল রঙটা জলের মধ্যে ছেড়ে দেয়। দেখুন, রঙটা কিন্তু ছাড়তে শুরু করেছে, আর এই পাপড়িগুলো কিন্তু একেবারে সাদা হয়ে যাবে। পাপড়িগুলো এখন দেখুন সাদা হয়ে গিয়েছে, আর এর রঙগুলো ছেড়ে দিয়েছে। এখন এটা নামিয়ে নেব, নিয়ে এটা ছেঁকে নেব, পাপড়িগুলো যাতে আটকে যায়। শুধু আমার জলগুলোই দরকার। নীল রঙের জলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আবারও একই পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে জবা ফুলের পাপড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও সেই ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না এর রঙটা ছাড়তে শুরু করে। এর রঙটা পুরো গাঢ় নীল হয়েছে, দেখুন এইরকম রঙটা ছেড়ে দিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে এটাকেও আবার ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিতে হবে। এবার ওই একই পদ্ধতিতে আমি গোলাপ ফুলের পাপড়িগুলোও তৈরি করে নেব। দিয়ে দিলাম, আর একটা জবা ফুল দিলাম। এর রঙটা কিন্তু অনেকটা গোলাপি কালার আসবে। 3 রকমের শরবত তৈরি করব আমি। এটাকে ফুটতে দেব, যতক্ষণ না ফুটতে শুরু করে ততক্ষণ রঙগুলো ছাড়বে না। 3 রকমের রঙের শরবত এখন তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর রস। আপনারা চাইলে পাতিলেবুও দিতে পারবেন। 1 চামচ পরিমাণ করে হবে রসটা দিলাম। এখন বরফের টুকরো দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে ভালো লাগে। দিয়ে দেব 1 চামচ করে মধু। এর পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন। তবে আমি এখানে লবণটা দিলাম না, কারণ এটা একদম প্রাকৃতিক উপায়ে একটা শরবত, আর লবণ যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই জন্য আমি লবণটা দিলাম না। এই শরবতটা কিন্তু গরমের সময় ভীষণই আরামদায়ক একটা শরবত। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।